এক নাগারে বৃষ্টি আর ডিভিসি থেকে ছাড়া জলের ফলে ফের জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। দিন দিন জলস্তর বাড়তে থাকায় প্লাবনের কবলে পড়েছে শহর ও গ্রামাঞ্চলের বহু অঞ্চল। ডুবে গিয়েছে একাধিক রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। আবারও জলের তলায় আড়গোড়া ১ নম্বর চাতাল রাজ্য সড়ক। বন্ধ হয়ে গিয়েছে সড়কের ধারে থাকা দোকানপাটগুলি। নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করা রাস্তাঘাট ডুবে যাওয়ায় নৌকা ও ডিঙিতে চলাচল করছেন স্থানীয়রা। বেশ কিছু স্কুলে জল ঢুকে পড়েছে। ঘাটাল পৌরসভা এলাকা সহ আশপাশের গ্রামগুলিতে জলের উচ্চতা ক্রমশ বাড়ছে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে এবং ত্রাণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে। তবে বছর বছর একই এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষতির আশঙ্কা বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, স্থায়ী সমাধানের ব্যবস্থা না হলে ভবিষ্যতে বিপদের আশঙ্কা আরও ঘনাবে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলমগ্ন এলাকায় নজরদারি চালিয়ে যাবেন তারা এবং দ্রুত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। তবে আপাতত দুর্ভোগ থেকে মুক্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেই মনে করছেন এলাকাবাসী। দেখলাম স্কুলের দুয়ারে জল উঠে গেছে। ২-৩ জন ছাত্রছাত্রী এসেছিল গার্ডিয়ান সহ, এবং তারা যে আমরা খবর নিয়েছিলাম সকালে, জলটা দুয়ারের নিচে ছিল ৮টার দিকে মোটামুটি। এখন দেখলাম দুয়ারে অনেকটাই জল উঠে গেছে। এবারে গার্ডিয়ানরা এসে তারা যখন দেখলো যে জলটা বাড়ছে আস্তে আস্তে, তারা বললো যে জল যেহেতু ক্রমবৃদ্ধিমান, তারা চাইছে না আজকের দিনটা বাচ্চারা ক্লাস করুক। তারা বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যায় এবং আমিও অনুমতি দিই সভাপতির সঙ্গে কথা বলে আলোচনা করে, যেহেতু জলটা আস্তে আস্তে বাড়ছে, হয়তো স্কুলের মধ্যে জল চলে আসতে পারে, স্কুল দুপুরের মধ্যে হয়তো যদি চলে আসতেও পারে। আবার পিছন দিকের রুমটা পুকুরের সঙ্গে সংযুক্ত রয়েছে, মানে জল নিকাশি যেটা আমাদের বিদ্যালয় থেকে যায় সেটা পুকুরের সঙ্গে সংযুক্ত, এবং সেটা প্রায় পুকুর দিয়ে জল অনেক আগে ঢুকে যায় আমাদের বিদ্যালয়ের পিছনের রুমটা দিয়ে। এই অবস্থায় আমরাও চাইছি না আজকের দিনটা বাচ্চারা আসুক, থাকুক, ক্লাস করুক, এবং রান্নাঘরেও আর একটু হলেই আমাদের জল ঢুকে যাবে। আর কিছু পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।